বরিশালে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গেল ২৪ ঘন্টায় বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৯ জন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে বিভাগের সরকারি হাসপাতালে ১৭৪ জন ভর্তি রয়েছে। দিনে দিনে বাড়ছে এর সংখ্যা। এছাড়া যে রোগীদের অবস্থা মোটামুটি ভালো তাদেরকে নিজ বাসা থেকেই চিকিৎসা নিতে পরামর্শ দেওয়া হচ্ছে, আর যাদের অবস্থা একটু গুরুতর তাদেরকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বরিশালের স্বাস্থ্য বিভাগ থেকে নিশ্চিত করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, দিন যত বাড়ছে রোগীর সংখ্যা ও ধীরে ধীরে বেড়ে চলেছে। সাধারণ মানুষের সচেতনতা ও সিটি কর্পোরেশনের মশা নিধন কার্যক্রম বাড়ালে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব বলে মনে করছেন তারা। এই মুহূর্তে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বরিশাল সহ সারা দেশেই তো ডেঙ্গুর প্রকোপ দিন দিন বেড়েই চলেছে, তো এডিস মশা নিধনে সিটি কর্পোরেশন সহ জেলা প্রশাসনের কি কি উদ্যোগ দেখছেন এখন বরিশালে? মারফি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি জানতে চেয়েছেন, প্রথমে একটু আপনাকে জানিয়ে রাখি, যেহেতু এখন জনপ্রতিনিধি নেই, প্রশাসনের মাধ্যমে দেশ চলছে, সুতরাং বরিশালের সদ্য যে নিযুক্ত হয়েছে বরিশাল জেলা প্রশাসক, তিনি কিন্তু গতকালকেই প্রথমেই কিন্তু একটি উদ্যোগ নিয়েছেন, যেটি আজকে থেকে কার্যকর শুরু হয়েছে। যে বরিশালের মরকখোলার পোল, এই পোলের নিচে যে খালটি বয়ে গেছে, এখানে কিন্তু তীব্র যানজট এবং অনেক পরিমাণে ময়লা আবর্জনায় ঢেকেছিল, ফলে পানি প্রবাহ সঠিকভাবে হয়নি। তো এখানে কিন্তু একদিকে ময়লা আবর্জনা, অপরদিকে পানি প্রবাহ না হওয়ার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হতো। তো সুতরাং তিনি কিন্তু প্রথমেই শুরু করেছেন যে খালের যেই পয় নিষ্কাশন ব্যবস্থা, এইটিতে তিনি আগে আসলে ঠিক করবেন। এছাড়াও যে বিষয়টি আপনাকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই বরিশাল সিটি কর্পোরেশনের সাথে আমাদের কথা হয়েছে, তিনি আমাদেরকে জানিয়েছেন যেহেতু এখন বিভাগীয় কমিশনার প্রশাসনের দায়িত্বে রয়েছেন, সুতরাং তিনি কিন্তু প্রথমে ড্রেনেজ ব্যবস্থা, ড্রেনেজের যে দুর্বলতা রয়েছে সেগুলো কাটিয়ে খুব দ্রুত যেন পানি প্রবাহ সঠিকভাবে হয় সেই ব্যবস্থা তিনি করবেন। এ থেকে কিন্তু কিছুটা হলেও একদিকে জলাবদ্ধতা, অপরদিকে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব। তবে আমরা সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্ন বিভাগের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারা তাদের পর্যাপ্ত পরিমাণে ঔষধ ছিটাচ্ছে, কিন্তু সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বহন করে সেটা হচ্ছে মানুষের জনসচেতনতা। জনসচেতনতা খুব গুরুত্ব সহকারে যদি সাধারণ মানুষ করতে পারতো, তাহলে এই ডেঙ্গু প্রতিরোধে কিছুটা হলেও কাজ করতো। কিছুক্ষণ আগে আমি স্বাস্থ্য বিভাগ থেকে একটি তথ্য পেয়েছি, সেটি আপনাকে জানিয়ে রাখি। বরিশাল বিভাগে গত ২৪ ঘন্টায় ৪৯ জন ডেঙ্গু রোগে আক্রান্ত শুধুমাত্র সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে। এছাড়াও কিন্তু অনেকেই বাসাবাড়িতে চিকিৎসা নিচ্ছে, যাদের অবস্থা খুবই অবস্থা বেশি খারাপ তাদের কিন্তু হাসপাতালে ভর্তি রাখা হচ্ছে, আর যারা মোটামুটি স্বাভাবিক তাদের কিন্তু বাসাবাড়ি থেকে চিকিৎসা নিচ্ছে। আর এখন পর্যন্ত বরিশাল বিভাগে ১৭৪ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছে। তবে বরিশাল জেলায় দিনে দিনে কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ থেকে প্রতিরোধে এখনই সাধারণ মানুষকে সচেতনতার পাশাপাশি সিটি কর্পোরেশন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে মশা নিধন কার্যক্রম শুরু না করতে পারলে ডেঙ্গুর আক্রান্ত সংখ্যা আরো দিনে দিনে বাড়বে। মারফি, এই ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত। ধন্যবাদ আপনাকে।